অপচয় করতেছে, এমন বাটপার মানুষ আমাদের ডানে বামে আসে না নাই। মনে করতেছে সরকারের মনে হয় শেষ করতেছে, সরকারের শেষ হচ্ছে, ওর রিজিক থেকে যত অপচয় করবে নিজের রিজিক ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারো ক্ষতি হচ্ছে না, নিজের ক্ষতি হচ্ছে। এই জন্য যখন মসজিদে যাবেন, মসজিদের ফ্যান প্রয়োজন আছে কিনা দেখবেন, তারপরে চালাবেন। মসজিদের ট্যাপ আপনি বন্ধ করছেন কিনা, অথবা উজু করতেছেন একটু ধীরে দিয়ে করেন, পানির অপচয়ের দরকার নাই তো। বাড়ির মধ্যেও কিছু নবাবজাদা আছে, আমার সাথে একজন থাকতো, উনি আবার আমি দেখি কি এই শীতের মধ্যে আমরা কম্বল দিয়ে কাঁথা দিয়ে লেপ গায়ের উপর দিয়েও শীত কমে না। আর ওই লোকটা করে কি, ছেলেটা আবার শোয়ার পরে গায়ের উপর লেপ দেয়, কম্বল দেয়, দেওয়ার পরে লেপ কম্বল যা আছে সুন্দর করে দিয়ে ফ্যান আবার ফুল স্পিডে দিয়ে দেয়। এখন যদি জিজ্ঞেস করলাম, কয়েকবার বলছে যে তুমি এই কাজ কেন করো, তখন সে বলে যে ফ্যান না দিলে আমার ঘুম আসে না, মাথা গরম, মানে কি মাথা চলে। তো কোন ঠান্ডায় মানুষ এমনিতেই ঠান্ডায় মরে যাচ্ছে, ও ল্যাব কাঁথা সব গায়ে দিয়ে ফ্যান দিচ্ছে, ওর জীবনে কি উন্নতি হবে? এই কাজ করা যাবে না। এরকম নবাবজাদা আমাদের সমাজে আসে না, কম্বল ল্যাব গায়ে দিয়ে ফ্যান দিয়ে রাখে। আহা প্রিয় ভাইয়েরা আমার, এগুলো করলে অভাব দুনিয়া থেকে যাবে না, আপনার জীবন থেকে যাবে না। অভাব মুক্ত জীবন যদি চান, তাহলে নিজের বাড়িতেও যেমন আপনি সুন্দরভাবে চলেন, বাইরে গেলেও একইভাবে চলা লাগবে ইনশাআল্লাহ। এরপরে আপনি যদি আপনার রিজিক বাড়াতে চান, আল্লাহর হাবিবের ওপর বেশি বেশি দরুদ পাঠ করা লাগবে। জোরে কারণ সুবহানাল্লাহ। যখনই আমরা নাম শুনলাম মুহাম্মদ, সাথে সাথে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃপণতা করবেন না। শেষ করব, কয় মিনিট দোয়া করে দিন। জি জি জি, আর 5 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ। আচ্ছা, 5 মিনিটের মধ্যে আমি ফিনিশিং দিয়ে দোয়া করে দেবো ইনশাল্লাহ। নবী বলেন, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাত, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতে আল্লাহ পাক সে সমস্ত মানুষকে আমি নবীর নিকটবর্তী করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝবেন ভালো করে, আল্লাহর নবীর শাফায়াত আর আল্লাহর হাবিব আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবো? মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, আমরাও আল্লাহর রহমত আর নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবো? এজন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? দরুদ পাঠ করতে হবে নবীর উপর। ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ দরুদ তো আল্লাহ তাআলা নিজেই পড়েন। আল্লাহ কোরআনে সূরা আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ি। অতএব হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার তারা আমার নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ে যারা কারণ সুবহানাল্লাহ। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে নবীর উপর আল্লাহ দরুদ পড়তেছে, তার মানে আল্লাহ দরুদ পড়তেছে মানে রহমত পাঠাচ্ছে। ফেরেশতারা দরুদ পড়তেছে, তার মানে ফেরেশতারা আল্লাহকে বলেছে আল্লাহ নবীর উপর রহমত পাঠান। তার মানে আল্লাহ এবং ফেরেশতা অনবরত, ফেরেশতারা চাচ্ছে আর আল্লাহ অনবরত নবীজির উপরে কি পাঠাচ্ছেন? রহমত পাঠাচ্ছেন। এখন আমরা তো বান্দা, নবীর উপরে 1 সেকেন্ডের জন্য রহমত যাওয়া কি বন্ধ আছে? তাহলে আমরা কেন চাচ্ছি নবীর জন্য, আমরা কেন দরুদ পাঠাচ্ছি, আমরা কেন নবীর উপর রহমত চাচ্ছি? এর পিছনে কারণ আছে না নাই? কারণটা দেখেন, বিয়ে বাড়িতে যখন আমরা দাওয়াত খেতে যাই, দাওয়াত খেতে গেলে বর বসছে আপনার পাশে, আপনার প্লেটের খাবার শেষ, গরুর গোস্ত শেষ, পাশে বরের মোটামুটি শেষের দিকে। এখন আপনি যে গোস্ত বন্টন করতেছে তারা ডাক দিচ্ছেন, এই ভাই এদিকে আসো, বরের প্লেটে গোস্ত নাই, তাড়াতাড়ি গোস্ত দাও। এখন ওই লোকটা বরের প্লেটে দিছে, দিয়ে দেখে যে ডাকছে তার প্লেটেও গোস্ত নাই। এখন কি করবে? আপনার প্লেটও দেবে না? আসলে আমি যে লোককে ডাক দিছি বরের জন্য না, বলতে আমার প্লেটে দেওয়ার জন্য। কথা কন ঠিক কিনা? আমি তো আর আমার জন্য বলতে পারি না, বরকে ওসিলা করে আমার প্লেটে গোস্ত চাই। কথা কন ঠিক কিনা? ঠিক তেমন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি যে বলতেছেন আল্লাহকে আল্লাহ দরুদ দেন, আল্লাহ আপনি রহমত বরকত পাঠান, নবীর তো রহমত বরকতের দরকার নেই, সবসময় পড়তেছেই তার উপর রহমত বরকত, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি আপনি নবীর উপরে দরুদ পড়ে নবীর উপরে আল্লাহ তাআলাকে বলছি রহমত পাঠান, তার মানে আল্লাহকে বললে আল্লাহ তো নবীর উপর পাঠাচ্ছেনই, কিন্তু নবীর উপর পাঠাইতে বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ভালোবেসে আমাদের খালি ফাঁকা এই আমলের মধ্যে আল্লাহ তাআলা রহমত দিয়ে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে যখন মেহমান আসে 10 টাকার একটা চিপস কিনে আপনার ছেলেকে দিলে আপনি কম খুশি হন না বেশি খুশি হন? কারণ আপনার ছেলেকে, আপনার বাচ্চাকে আপনি অনেক বেশি ভালোবাসেন। মেহমান একটা চিপস দিলেই আপনি খুশি হয়ে যান। ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যদি কেউ দরুদ পাঠায়, আল্লাহ তাআলা হাবিবের উপর রহমত পাঠাই, নিজে খুশি হয়ে ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।